আজকে আমরা টাবো থেকে কাজা বেরিয়ে যাচ্ছি। টাবোর হোমস্টে ছেড়ে আমরা এগিয়ে চললাম কাজার পথে। এই দুর্গম রাস্তা দিয়ে পথে আমরা দেখে নেবো ধনকর মনেস্ট্রি, আর আমাদের সঙ্গে থাকবে স্পিতি নদী এবং তার সৌন্দর্য এবং চারিদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আজকে কাজাতে। কাজাতেও আমাদের হোমস্টে নেওয়া আছে। স্পিতি ভ্যালির প্রধান আকর্ষণ হচ্ছে এই স্পিতি নদী। পুরো ট্যুরটাতেই আমরা স্পিতি নদীর সৌন্দর্য দেখে আমরা সকলেই অভিভূত। এই দৃশ্যটা দেখুন, মাথার ওপর নীল আকাশ, চারিদিকে ধূসর পাহাড়, আর ওই যে দূরে আমাদের স্পিতি নদী বয়ে চলেছে এবং স্পিতি নদীর জলে ওই নীল আকাশের যে রিফ্লেকশন, যার ফলে স্পিতি নদীকে এতটা নীল দেখাচ্ছে। এই কল্পাকিন্নর স্পিতি ট্যুরে আমরা যে সাইট সিনগুলো দেখে থাকি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই স্পিতি নদীর দৃশ্য দেখা, আর আমরা ছিটকুলে যে বাসপা নদীর দৃশ্য দেখেছি সেটাও। এখানে স্পিতি নদীর ধারে অনেক গাড়ি দেখতে পাচ্ছি ট্যুরিস্টদের। অনেক ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে পড়েছেন স্পিতি নদীর দৃশ্য উপভোগ করার জন্য। দূর থেকে একটা পুরনো ব্রিজ দেখা যাচ্ছে, একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে পুরনো। এখানে অনেকেই নেমে যাচ্ছেন নিচের দিকে স্পিতি নদীকে আরও কাছে দেখার জন্য। আমরাও দেখব, তবে আমাদের টাবো থেকে কাজা যাওয়ার সময় আজকে সকালে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছিলো, সেটা সারিয়ে বেরোতে আমাদের একটু দেরি হয়েছে, আর চাকার অবস্থা ভালো না, তাই আমরা যত দ্রুত সম্ভব এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তায় প্রচণ্ড ধুলো রয়েছে, আর সঙ্গে যে দিনের বেলায় যে রোদের তাপটা অত্যধিক, তাই জন্য সানস্ক্রিন এখানে খুব প্রয়োজন, আর সানগ্লাসও। এইখান থেকে রাস্তা দুদিকে চলে গেছে। ডান দিকে আমাদের ধনকর মনেস্ট্রি যাওয়ার রাস্তা, এখান থেকে প্রায় 8 কিলোমিটার এখনো যেতে হবে আমাদের। সামনের গাড়িটি ঠিক মতো এগোচ্ছে না, তার জন্য আমাদেরও যাওয়াটা একটু দেরি হচ্ছে। দেখা যাক কখন সামনের গাড়িটি ধীরে ধীরে এগোয়। না, এখন একটু এগোচ্ছে। হ্যাঁ, এবার আমরা এগিয়ে চললাম। যেতে যেতে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওল্ড ধনকর মনেস্ট্রি, একদম একপাশে পাহাড়ের একদম চূড়োর উপরে। এটা প্রায় 12,774 ফিট উঁচুতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওল্ড মনেস্ট্রি। আমরা তার আগে চলে আসলাম নিউ মনেস্ট্রিতে। এইটা হচ্ছে নিউ মনাস্ট্রির পুরো প্রাঙ্গণটা। ওই দূরে মনাস্ট্রি দেখা যাচ্ছে। এই বাদিকে হচ্ছে, এটা যতদূর সম্ভব মনে হয় প্রার্থনা ঘর। এই হচ্ছে ফ্রন্ট থেকে মনাস্ট্রিটা। এখানে আমরা কিছুক্ষণ থেকে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব। এর ভেতরে একটা ক্যান্টিন মতো আছে, সেখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে আর একটু তারপর বেরিয়ে যাব। ওই যে দূরে ওল্ড ধনকর মনেস্ট্রি দেখা যাচ্ছে, আর নিউ মনেস্ট্রি যে পাশের যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্যান্টিনটা।
আর এখানে সামনে একটা লন আছে চারিদিক ঘেরা, এখান থেকে চারিদিকের ভিউটা পাওয়া যাচ্ছে ভালো। ওল্ড দানকার মনেস্ট্রিটা থেকে পিন নদী আর স্পিতি নদীর কনফারেন্সটা ভালো করে দেখা যায়, কিন্তু আমাদের গাড়ির চাকার অবস্থা ভালো নয়, তাই ওল্ড দানকার মনেস্ট্রিটা অবধি আর যাওয়া গেল না। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কাজার দিকে। ধনকর মনেস্ট্রি দেখে নিয়ে আমরা কাজার পথে এগিয়ে চলছিলাম। মাঝখানে স্পিতি ভ্যালির এখানটায় না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। একবার দৃশ্যটা দেখুন চারিদিকে, দুরন্ত গতিতে স্পিতি নদী এগিয়ে চলেছে, আর চারিদিকে ল্যান্ডস্কেপটা ধূসর ল্যান্ডস্কেপ, কোথাও কোথাও আর ধূসর পাহাড়ের মাথায় বরফ জমে আছে। অসাধারণ দৃশ্য, পুরো লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এই স্পিতি ট্যুরটা। এইখানে কিছু পাথর আর সিমেন্ট দিয়ে একটা স্তূপের মতো ছোট্ট করে বানানো আছে। এই হচ্ছে পুরো ভ্যালিটা। স্পিতি নদীতে বর্ষার সময় বেশ জল থাকে, বোঝাই যাচ্ছে। এখন জল কম, যেহেতু এখন ঠান্ডা। সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলতে ব্যস্ত এবং স্পিতি নদীর সঙ্গে যতটা পারছে সময় কাটাচ্ছে। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। স্পিতি নদীর এই যে জল খুব পরিষ্কার এবং নীল আকাশের যে রিফ্লেকশনটা, তার সঙ্গে বরফের পাহাড়, এক অনবদ্য একটা ছবি। এই দৃশ্য আর এই পরিবেশ ছেড়ে যেতে কারোরই মন চায় না, কিন্তু সময় বড় বালাই, এগিয়ে তো যেতেই হবে। তাই আমরা আবার কাজার দিকে এগিয়ে চললাম। স্পিতি নদীর দৃশ্য উপভোগ করতে করতে এক সময় আমরা এসে পৌঁছালাম আমাদের কাজার হোটেলে। হোটেলের নাম জ্যানচুক হোটেল। এখানেই আমাদের নেক্সট 2 নাইট আমরা থাকবো। এই হচ্ছে হোটেলের ভেতরের ডাইনিংটা, আর এখানে রিসেপশন। আমাদের এখানে একটু চেকিংটা আমরা করে নিচ্ছি। আগামী ভিডিওতে থাকবে কিভাবে আমরা কাজার সাইট সিইংগুলো করলাম।